আজ বলবো মহাভারতেরই কিছু কথা। যুধিষ্ঠির, দুর্যোধন এছাড়া আর যুধিষ্ঠিরের 4 ভাই এবং দ্রৌপদী, এই 7 জনের মধ্যে কে কতটা পুণ্য লাভ করেছিলেন এবং কে কে স্বর্গে গিয়েছিলেন আপনারা শুনতে থাকুন। একদিন যুধিষ্ঠির স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে তার সঙ্গে দুর্যোধনের দেখা হলো, কিন্তু তিনি তার 4 ভাই এবং দ্রৌপদীকে স্বর্গে দেখতে কিন্তু পেলেন না। ঠিক সেই সময় দেবদূত এসে হাজির হলো এবং যুধিষ্ঠিরকে নরকে নিয়ে গেলেন। তিনি নরকে গিয়ে দেখলেন তার 4 ভাই এবং দ্রৌপদী নরকে বসবাস করছে। তখন যুধিষ্ঠির দেবদূতকে জানালেন যে তিনি স্বর্গে যেতে চান না, তাদের ভাইদের সঙ্গে এবং দ্রৌপদীর সঙ্গে তিনি নরকবাস করতে চান। তখন দেবদূত বলল, ওরা 5 জন কিছুটা পাপ করেছিল, সেই পাপের ফল তারা ভোগ করছে এবং পাপের ফল ভোগ করা তাদের শেষ হয়ে গেছে। তারা এখন দিব্যদেহ ধারণ করে স্বর্গে চলে গেছে। চলুন স্বর্গেই তাদের সঙ্গে আপনার দেখা মিলবে। যুধিষ্ঠির সেই দেবদূতের সঙ্গে আবার স্বর্গে ফিরে গেলেন। স্বর্গে গিয়ে দেখলেন, হ্যাঁ, তার 4 ভাই এবং দ্রৌপদী সামান্য কিছু পাপ করেছিল, সেই পাপের ফল ভোগ করার পরে তারা আবার দিব্যদেহ ধারণ করে স্বর্গে চলে গেছে। তো এবার প্রশ্ন, দুর্যোধন দুর্যোধন কি কোনো পাপ করেছিল? দুর্যোধন কি কোনো পুণ্য করেছিল? কিংবা কোন পুণ্য দুর্যোধন করেছিল যে পুণ্যের ফলে দুর্যোধন স্বর্গে চলে গেছে? হ্যাঁ, দুর্যোধন কিছু কিছু পুণ্য করেছিল। সে ধর্মযুদ্ধে প্রাণ হারিয়েছিলেন এবং মহা বিপদেও সে কখনো ভয় পাননি। এই পুণ্যটুকু করার ফলেই দুর্যোধনও স্বর্গে চলে গিয়েছিলেন।